तौलब आशिक बेचारा नरसल बाजाए। হে আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বনিয়াদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। হে আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া কাঁদবে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. না না ঠান্ডা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد رشد قريب. صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে,
তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সব জায়গাতে এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো সাফ থাকে না। ঠিক এই মাজলিসে ঢোকার আগে আমল নামায় বহুত ময়লা ছিল, গুনাহ ছিল, গুনার কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইসতিমাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় মাওলাকে রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন, তুমি যে আমল করছো, যে কাজ করছো, যে ইবাদত করছো, এখন বাড়ির দিকে যাইতেছো, কি নিয়ে যাবা? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। অনেক দামি মাজলিস। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অথচ দেখা যায় আমাদের মধ্যে জিকির নেই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ইবাদত করার মতো সেই জুয়ানি নাই, শক্তি নাই যে সারা রাত দ্বারা ইবাদত করব। কঠোর পরিশ্রম করে ইবাদত করার মতো সেই শক্তি এখন আর আমার কাছে নাই। সহজ কিছু আমল বাতায়া দেন যেগুলি করতে পারি, কষ্ট না হয়, আমার জন্য মুনাসিব, শরীরের সাথে সেট হয়, সহজ কিছু আমল বাতায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম যতবার শুনবেন ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল করবেন না ভাই। মুহাদ্দিসিন কিরামের অনেক দাম, মুহাদ্দিসদের অনেক ফজিলত। এই ফজিলত হওয়ার কারণটা কি? এর মধ্যে বড় কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে সাল্লাল্লাহু আলাইহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর জন্য তাদের ফজিলত বেশি। এর জন্য আমার নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনিটর কি চালু দেয়া আছে নাকি? কিন্তু বক্সটারও তো শব্দ খুব বেশি করতে পারতেছে না, ঘটনা কি বুঝলাম না, জিন জিন শব্দ করে। যাই হোক, আর বেশি করেন না, ভালোই চলতেছে যেরকম চলেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। ফায়দা, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলামকে আজাদ করলে যে সওয়াব,
100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব লিখে দেবেন। 100 গোলাম বুঝেন তো, ওরে সুবহানাল্লাহ, বাস 100 বার সুবহানাল্লাহ পড়ো, ওই পরিমাণ সওয়াব লেখা হয়ে যাবে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে যুদ্ধের জন্য, যুদ্ধে রওনা করবে, দামি ঘোড়া, যুদ্ধের ঘোড়ার দাম অনেক বেশি না, অনেক ফজিলাত বেশি না? যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারো, এই লাগামওয়ালা যুদ্ধের জন্য 100 ঘোড়া দান করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক ওই পরিমাণের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। কি বুঝেন? উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। যেই উটের গলায় চিহ্ন দেওয়া হয়েছে জবাহ করার জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য চিহ্ন দেওয়া হয়েছে, যে উটগুলির গলার মধ্যে এরকম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। আজকে যদি তোলাবাদেরকে প্রশ্ন করি, ছাত্রদেরকে প্রশ্ন করি যে আজকে কি 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ পড়ছো? উনি কি বলবো, হুজুর না পড়িনি। ওলামাদেরকে প্রশ্ন করলে পড়ি নেই। অথচ সাধারণ তরিকাতপন্থী যদি প্রশ্ন করি, হ্যাঁ হুজুর পড়ছি, আসছে অনেক বেশি পড়ছি। জিকিরের আমল আমাদের মধ্যে নাই, করতেই চাই না। মনে হয় যেন এটা চরমনের, মানে চরমনের অবস্থা এরকম হয়েছে এখন। পাঁচকল্লি টুপি এটা ইজাদ করছে থানবী রহমাতুল্লাহ আলাইহি, পরে সবাই, কিন্তু নাম হয়ে গেছে চরমনের। কথাটা বুঝাতে পারি না। পাঁচকল্লি টুপি কি চরমনের বানাইছে? আমাদের যতটুক তাহাকিক, এটা প্রথম ইজাদ করছে, বানাইছে কে? থানবী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু হয়ে গেছে কাদের টুপি? চরমনের। ইল্লাল্লাহ জিকিরকে চরমনের আবিষ্কার করছে। এরা কি করছে? যত তরিকাতপন্থী সবাই ইল্লাল্লাহ জিকির। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিনবুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, শাহ আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, কাসেম নাজুর রহমাতুল্লাহ আলাইহি, থানবী রহমাতুল্লাহ, আহলে দেওবন্দ, সবাই ইল্লাল্লাহ জিকির করে। নাম হয়ে গেছে কাদের? চরমনের। জলি জিকির, এটা তো চিস্তিয়া সাবরিয়া তরিকার বড় উষা জলি জিকির করে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাজুর রহমাতুল্লাহ আলাইহি, আহলে দেওবন্দের সবাই জলি জিকির করে। চরমুহিয়ালার জলি জিকির আবিষ্কারই করে না, কিন্তু নাম হয়ে গেছে, জোরে বলেন, চরমুনাইর। আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ পাকের খুব শুকর, খুব বড় নেয়ামত। এরকম বহু জিনিস আছে যেগুলো চরমনের ইজাদ করে নাই। নির্বাচনের জেহাদ তো আমরা বলিনি, বলছে কে? হাফিজুর রহমাল্লাহ। বলছে কে? আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলছে কে? হজরত তাকি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া। কিন্তু নাম পড়ছে সব চরমনাই। খুব ভালো। নির্বাচন কি চরমনাইয়ারা করে? পাকিস্তানের কোন ওলামায়ে কেরাম নির্বাচন করেন না, দেখান তো। পাকিস্তানের কোন ওলামায়ে কেরাম, মাওলানা ফজলুল হক সাহেব, ফজলুর রহমান সাহেব সহ জমিয়ত ওলামা ইসলাম পাকিস্তানের, নিজামি ইসলাম বলেন, জমিয়ত ওলামা হিন্দ বলেন, দেওবন্দের, নিউটনের, এমনকি পাক বধু উপমহাদেশের নাই গোটা দুনিয়ার মধ্যে আলজিরের ওলামায়ে কেরাম বলেন, ইরাকের ওলামায়ে কেরাম বলেন, আফগানের ওলামায়ে কেরাম বলেন, নির্বাচন জায়েজ নাই, হারাম, করে না। কথা ঠিক না? পদ্ধতি ভিন্ন। যেমন আফগানে এখন নির্বাচনের প্রয়োজন, সেখানে আলহামদুলিল্লাহ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দিয়েছে। দরকার নেই, এটা তো লাজেম না। যদি এর চেয়ে ভালো কোনো সময় পাই আমরা, ইনশাআল্লাহ মাঠে ময়দানে বাতিলের মোকাবেলায় নফসে নফিস সামনাসামনি যুদ্ধ করার চান্স পাই, তখন কি আমরা নির্বাচনের ছাতা নিয়ে বসে থাকবো নাকি? কি কথা ঠিক না? তখন তো সেটা চলবে ইনশাআল্লাহ। যাই হোক, নির্বাচন চরমনাইয়ালা শুরু করে নাই, করছে অনেক আগের থেকে, অনেক আগের থেকে। কিন্তু দেখবো সব জায়গায় শুধু নাম কি?
চরমনাই আল্লাহরা গণতন্ত্র করে, হ্যাঁ নির্বাচন করে। অথচ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম নির্বাচন করে। একমাত্র যারা ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করতে চায়, এদের বাদে, ফিতনাবাজ বাদে, আইএসের সদস্য বাদে যারা আছে সবাই নির্বাচন করতেছে। একমাত্র আইএসের যারা অনুসারী এদের বাদে, কিন্তু নাম হয়ে গেছে সব চরমনাই। চরমনাই হলে কি নির্বাচন করে? এবার কি জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে নাই? খেলাফত মজলিস নির্বাচন করে নাই? খেলাফত আন্দোলন নির্বাচন করে নাই? কিন্তু নাম হয়ে গেছে খালি চরমনাই ওলারা, কার ফতুয়া নেই, সব খালি চরমনাই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, যেহেতু গাছ যেটা বড় হয় সেখানেই বাতাস লাগে, এইটাই বাস্তবতা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, জিকির হলো আল্লাহ আল্লাহর। আমরা কি চরমনাইয়ের জিকির করে? চরমনাই 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 কি জিকির করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাকি চরমনাই চরমনাই করি? কি নাম হয়ে গেছে কি জিকির? চরমনাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেন। যেন আলহামদুলিল্লাহ চরমনাইয়ের মাধ্যমে আল্লাহ পাক এই গোটা বাংলাদেশের বাতিলকে উৎখাত করে ইসলাম হুকুমত কায়েম করে দেন। হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে ইস্তেকামতে থাকতে পারি। আর যত ঝই ঝাপটা এখন তো ধরেন আমার বিরুদ্ধে কত হাজার হাজার পাওয়ার লাগায় রাখছে, আমি কোনটা ভুল বইলা ফেলাই, কি সুইটা যায়, কোন থেকে বোটের থেকে সুর, পানের চুন খসতে দেরি, সমালোচনা করতে 1 সেকেন্ড আর দেরি নেই। ওদের ধারণা এখন আমাকে দমাতে পারলি চরমনাই দুই বেজে পাগল। আমার মতো হাজারো ফয়জুল করিম দইমে গেল, যদি আল্লাহ চরমনাইকে কবুল করে চরমনাই দমাতে পারবা না। ওদের সব টার্গেট কি আমাকে দমাতে পারলি, আমাকে যদি প্রশ্নবিদ্ধ করতে পারে, আমাকে দুর্বল করতে পারে, তাইলে মনে হয় সব ভাঙিয়েছে বোকা। ইউরিদুন আল ইউতফিরু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যেই বাতি আল্লাহ ধরায়, যেই বাতির তেল আল্লাহ দেয়, এইটা তুমি নিবাবা কিভাবে? কত এটা সম্ভব? দেখবেন আমার বিরুদ্ধে কত হাজার হাজার পাওয়ার নিয়ে দেয়, হাজারো ভুল কত মুহাদ্দিসিনরা করতেছে, প্রতিদিন করতেছে। হইতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কথা ঠিক না? এই যে বয়ান করতেছে মুখস্থ, হাফেজরা এতবার হিফজ পড়ে, এদের ভুল হয় না? সূরা ফাতিহা ভুল হয় না? হ্যাঁ, এমন কোন মুহাদ্দিস আছে যাদের এবারতে ভুল হয় না? আমাকে দেখায়া দেন তো, এমন কোন মুহাদ্দিস আছে? এটা সম্ভব? হতেই পারে, বেখেয়ালে হতে পারে। মনে ছিল একটা, বের হয়ে গেছে আর একটা, এইটাই তো নিয়ম। আমি সেদিন দেখলাম একটা বয়ান শুনলাম, আমি বলতেছি একটা, মনে জেহেনের মধ্যে একটা দিয়ে বলতেছি আর একটা, এইটাই কিন্তু হয়। বাস দেখবেন সুবহানাল্লাহ, এমন গিবাত শিকায়ত আমার বন্ধুরা করে, আমি চিন্তা করছি এর চেয়ে ভালো বন্ধু আমার কিছু নেই। কারণ আমার যেই পরিমাণের গুনাহ, এই গুনাহ মাফ করার জন্য দ্বিতীয় কোনো পন্থা ছিল না। বন্ধুরা সব গুনাহ চাটিয়ে খাইয়া বলাইতে, যা জমনা খাওয়া খা, আল্লাহ আমার পরিষ্কার করে দেও, আমার পরিষ্কার করে দেও। তোমাদের এই ধারণা বদলাও। আমাকে দমন করতে পারলে চরমনাই দমন হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আমার মতো ফাইজুল করিম কিচ্ছু না, কিচ্ছু না। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে काबिलियत दादे उस्त। जो मकबूल है शाज है, काबिल तो बहुत है, आयना की मानद कम है, दिल तो बहुत है। তোমাকে বুঝতে হবে, আল্লাহ পাক কারোর দ্বারা খেদমত নিতে চাইলে তার যোগ্যতার প্রয়োজন নাই, তার থেকে আল্লাহ পাক খেদমত নিবেন, এইটাই সবচেয়ে বড় যোগ্যতা। আর আল্লাহ পাক খেদমত না নিতে চাইলে তুমি যত বড় নিজেকে হামকে বাবু ডাঙ্গর নিস, যতই বড় নিজেকে মনে করো, কাজ হবে না। আল্লাহ নিবে না খেদমত, করবা কি? সুন্দর গাছ, লেকিন ফল নেই। কিন্তু দেখা যায় গাছের মধ্যে হৃষ্টতা নাই, ফলের কোনো অভাব নেই। তাজা গরু, গাভী, বান্ধে দুধ নাই, কিন্তু হাড্ডি বেরোনো হাজারো গরু, বান্ধের মধ্যে দুধের কোনো অভাব নাই।
খেলা তো আল্লাহর কাছে বেটা, তোমাকে বুঝতে হবে। তবে আমি বিশ্বাস করি চরমোনাইকে বাড়াবার সবচেয়ে বড় কারণ হলো হিংসা। ওরা যত বেশি হিংসা করে আমার মাওলায় তত পথ খুলিয়া দেয়। ওরা যত হিংসার আগুন জ্বালাইতে আছে, আমাদের সামনে ভাঙ্গা চূড়া গাছপালা যে সমস্ত উঁচান আছে সব পুড়িয়া সাফ হইয়া যায়, সামনে পরিষ্কার, যাও হাঁটতে থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ওরা হিংসার আগুনে জ্বলতে থাকুক, আর আমরা যেন আল্লাহর দ্বীনের খেদমত করতে পারি। আসলে তো ওরা কি মনে করে যে এরা বড় আলেম না, কিচ্ছু না। ভাবছিলাম যে চরমনে পিসে মারা গেলে সব তসনাস হয়ে যাবে, এর ধৈর্য রাখতে পারবে না, কত কলা খাইছে মনে মনে। হ্যাঁ, কিন্তু ঘটনা কি, কিন্তু এখন তো আরো বাড়তেছে, আগুন তো জঙ্গল লাগছে দেখা যায়। এই বছর আপনারা জানেন নির্বাচনে কি অবস্থা, ইউপি নির্বাচনে আপনাদের ভোলার রেজাল্ট জানেন আপনারা? তাও তো জানেন না। এগেনিস্ট পার্টি, হাত পাখার এগেনিস্ট পার্টি যেই পরিমাণে অর্থ টাকা খরচ করছে, যেই মানে প্রার্থী তার অংশগ্রহণ করেছে, অথচ তার এগেনিস্টে হাত পাখা প্রার্থী দেখা যায় যে টাকাই খরচ করে নেই, চেনেও না কেউ প্রার্থীকে, শুধু হাত পাখার উপরে যেই পরিমাণে ভোট পড়ছে। তোমরা যেই পরিমাণে টাকা খরচ করছো, তোমাদের মানের যে প্রার্থী, যদি এরকম প্রার্থী তার 10 ভাগের 1 ভাগ টাকা খরচ করতে পারতাম, তাই পুরা ভোলা জেলার প্রত্যেকটা প্রার্থী আমাদের হয়ে যেত। ইসলামের প্রতি মানুষ ঝুঁকতেছে, রাখতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু কিছু কিছু দুনিয়াদার মৌলবী, দুনিয়া সবাই না, আমি কিন্তু মৌলবী, মনে রাখতে হবে। আমি কিন্তু আলেম, আমি আলেমকে গালি দেই কিভাবে, আলেমকে আমি কিভাবে নিন্দা করি, প্রশ্নই আসে না। কিন্তু আলেম নামীও যারা আজকে ইসলামকে জবেহ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের মুখোশ উন্মোচন করার প্রয়োজন আছে। না ধোকা খায় মানুষ, এক সেট ধোকায় পড়বে, আপনারা বিশ্বাস করেন না। আলেমদের কাজে মানুষ সাপোর্ট করে, অনুসরণ করে। হাজারো নাস্তিকরা কোনো কাজ করলে সেটা উদাহরণ হয় না, আলেমরা কোনো কাজ করলে উদাহরণ হয়ে যায়। কথাটা বুঝাতে পারি? হাজারো নাস্তিককে যদি বলে নামাজ লাগে না, এতে নামাজের মধ্যে সন্দেহ আসে না, কিন্তু যখনই কোনো আলেম বলে দরকার নেই এত নামাজের, তখনই সন্দেহ হয়। গোটা দুনিয়ার নাস্তিকটা যদি বলে দাড়ি লাগে না, এতে দাড়ির প্রতি সন্দেহ হয় না, কিন্তু কোন এক মৌলবী যদি বলে যে এত দাড়ি লাগে না, তখনই দাড়ি ছাটা শুরু হয়ে যায়। এই যে দেখছেন না জামাত শিবিরের ভাইরা, ওরাও তো আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান, আমাদের মুসলমান সন্তান। ওদের মধ্যে তো মন আছে, সুন্দর একটা কলব আছে, লেকিন এদের অধিকাংশ ছেলেরা দাড়ি ছাটার কারণটা কি, দাড়ি না রাখার কারণটা কি, সুন্নাত অনুযায়ী না চলার কারণটা কি? ওরা তো আমাদেরই সন্তান, এর কারণটা কি? ওদের মুরব্বীরা এর প্রতি গুরুত্ব দেয় না, বলে এত কিছু, যুবক মানুষ এত কিছু, শুধু একটু ধাক্কা মারছে কারবার শেষ হয়ে গেছে, শুধু একটু ধাক্কা মারছে কারবার শেষ। এমনি নাসুন্না বুড়ি আর হয়েছে ঢুলের বাড়ি। এমনি যুবকরা দাঁড়িয়ে রাখতে চায় না কাটতে চায়? কথা বলেন না কেন? আবার যদি ওস্তাদ বলে ঠিক, এরপর দিন দেখবেন মাদ্রাসার অর্ধেকের কারবার শেষ, অর্ধেকের কারবার শেষ, মারাত্মক। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ভাইও ফেতনা ফাসাদের জমানা, খুব সতর্ক হয়ে সামনে চলা চাই, খুব সতর্ক হয়ে, অনেক সতর্ক হয়ে সামনে চলা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আমাদের অনেকের মধ্যেই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আমাদের অনেকের মধ্যেই নেই। আমার নবীকে অনেকেই চিনি না। বলতে কি বলেন, নবীকে চিনি না মানে? আসলে দেখেন, নবীকে এক একজন এক এক ভাবে চিনছি, কিন্তু আমার নবীর পূর্ণ পরিচয় আমাদের অনেকের কাছেই নেই। বিশ্বাস হয় না? দেখেন, আমরা জীবনভর শুনছি আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী চিরা জামা গায়ে দিচ্ছেন, আমার নবী না খাইয়া ছিলেন। কি কথা ঠিক না? এই গজলগুলি শুনতে 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 আমাদের জেহেনের মধ্যে ঢুকছে কি,
যারা নবীর অনুসারী হবে তারা গরিব হতে হবে। আমার যারা নবীর অনুসারী হবে চিরা জামা গায়ে দিতে হবে। যারা নবীর অনুসারী হবে তাকে নরম হইয়া থাকতে হবে। যারা নবীর অনুসারী হবে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে না, কারণ গরিবও ছিলেন, এতিমও ছিলেন, না খাইয়া ছিলেন, চিরা জামা গায়ে দিয়েছে। আমরা সমাজের মধ্যে কি দেখি? এই সমস্ত লোকগুলি নেতৃত্ব দেয় না, এই সমস্ত লোকগুলি রাস্তার কিনারে বসা থাকে। আমি যেই গুণগুলি বলি, এতিমও ছিলেন, গরিবও ছিলেন, না খাইয়া ছিলেন, চিরা জামা গায়ে দিচ্ছেন, এই লোকগুলি আমরা কি দেখি সচরাচর? কথা বলেন না কেন? আমার সেন্স কি? মাথার মধ্যে কি ঢুকছে? আমার মাথার মধ্যে ঢুকছে যে নবীর অনুসারী যারা হবে তারা রাস্তার কিনারা বসা থাকবে, রাস্তার বাইরে থাকবে, ঘরের বাইরে থাকবে, চেয়ারের নিচে থাকবে, স্টেজের উপরে উঠবে না, নেতৃত্বের আসনে বসবে না। এইটা আমার মাথার মধ্যে ঢুকছে আস্তে আস্তে, হঠাৎ না, দীর্ঘদিন পর্যন্ত মাথার মধ্যে ঢুকছে। এমনকি আমার নিজের কানে শুনছি, এমন সময় হয়েছে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আলেমদের বাচ্চা কাচ্চা হইলে কইলে, হুজুর আবার বাচ্চা কাচ্চা ওই কাদের। এর কারণটা কি জানেন? হাইসেন না, কারণটা কি জানেন? জানেন না। ওরা জানে হুজুর মানি ক্যান ঘরের পুরোহিতের মতো, হুজুর মানি ঠাকুরের মতো, হুজুর মানি নিমাইয়ের মতো। তার মানে যেরকম নিমাই ঠাকুর বিবাহ করে না, তারা সবসময় ধর্ম নিয়ে ব্যস্ত থাকে, তো হুজুরও তো সে ধর্মীয় প্রধান, সে বিবাহ করবে কেন? না মাথায় ঢুকছে? কথাটা বুঝাতে পারি না। আপনি কি সংস্কৃতি কি মনে করছেন? সংস্কৃতি কি জিনিস বুঝেন? সংস্কৃতি একদিনে ঢুকে না, একদিনে বের হয় না। আপনাদের ভোলা জেলার সংস্কৃতি এক ধরনের, আমাদের এই নদী কালাবদর নদী পার হওয়ার পরে বরিশালের সংস্কৃতি ভিন্ন ধরনের, এই আপনার মেঘনা নদী পার হওয়ার পরে ভোলা নোয়াখালী সংস্কৃতি ভিন্ন ধরনের, কথা ভিন্ন, কৃষ্টি কালচার ভিন্ন, আচার আচরণ ভিন্ন, মেহমানদারি ভিন্ন। একদিনে এইটা হয় নাই। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে মেহমানদারির অবস্থা একরকমের, চলাফেরা এক ধরনের। আপনি শুধু বেড়া পার হয়ে ক্যালকাটার মধ্যে ঢুকেন, সেখানে সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এর কারণটা কি আপনি জানেন? এটা বুঝেন? এখান থেকে বরিশাল প্রতিদিন যান আসেন, কিন্তু আপনার কথার রং ঢং ভিন্ন কেন? আমার রং ঢং ভিন্ন কেন? এর কারণটা কি? শত বছর পর্যন্ত সংস্কৃতি মানুষকে আবৃত করে ফেলায়, যেটা মানুষ নিজে অনুভব করতে পারে না। কখন ঢুকছি, কখন বের হয়েছি, আমি ইচ্ছা করলে আজকের থেকে এই ভোলার এই সুর পরিবর্তন করতে পারবো না, এখন থেকে পারবো না। যদি টার্গেট নেই 200 বছর লাগবে কমপক্ষে, 200 বছর মিনিমাম। সংস্কৃতি ঢোকে আস্তে আস্তে, বের হয় আস্তে আস্তে। কথাটা বোঝাতে পারি নাই? ঠিক মুসলমানদের যে সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি ইসলাম থেকে, মুসলমান থেকে ব্রিটিশরা 200 বছর নয়, তার আগের থেকে আস্তে আস্তে বের করে দিচ্ছে। এখন অবস্থাটা কি? অবস্থা এরকম হয়েছে, মুসলমানের নিজের চোখে মুসলমানের সংস্কৃতি ভালো লাগে না। বিশ্বাস হয় না? না, আপনাদের বিশ্বাস হয় না। দুই একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মুসলমানদের সংস্কৃতি ঠাল চাটিয়ে খাওয়া না চাটিয়ে খাওয়া? কথা বলেন। এখন তো আপনি কোনো ভালো রেস্টুরেন্ট, 5 স্টার হোটেলে বৈশা ঠাল চাটিয়ে খান, অবস্থাটা কি হবে? হ্যাঁ, এর কারণটা কি? কোন একদিনে ঢোকে নেই। মুসলমানদের সংস্কৃতি ডাইন হাত দিয়ে পানি খাওয়া না বাম হাত দিয়ে পানি খাওয়া? মুসলমানের সংস্কৃতি কি খানা রাখা না খানা সম্পূর্ণ খাওয়া? এখন যদি আপনি হোটেলে যান, যদি আপনি সুন্দর মতো না চাটেন, মোটামুটি সবই খান, তখন কি বলবে? এটা খেত আসলো কোথার থেকে? এটা খ্রিস্টান এবং ইহুদিদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না। কিন্তু মাথার মধ্যে ঢুকছে। আপনি যখন হোস্টেলে যাবেন, 5 স্টার হোস্টেলে যাবেন, 3 স্টার হোস্টেলে যাবেন, তখন দেখবেন আপনি পাগড়ি পরা, দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেয়া, ইসলামী লেবাসে ঢুকতে আপনার কাছে কেমন কেমন যেন লাগবে। কারণটা কি? ওই এলাকার সংস্কৃতি এমন করছে যেখানে মুসলমানের সংস্কৃতি নাই, খ্রিস্টানের সংস্কৃতি সেখানে ঢুকে গেছে। সেখানে বাম হাত দিয়ে পানি পান করতে হয়। মদ পান করে কি মুসলমানের সংস্কৃতি? আমাকে বলেন।
যদি কোনো এলাকায় মদ থাকে, কোনো ঘরে মদ থাকে, সেখানে মুসলমান যাইতো? কিন্তু এই সমস্ত হোটেলে যাবেন, দেখবেন আপনার টেবিলের মধ্যে মদ দিয়ে গেছে। এমনকি আপনার বন্ধুরা মদ পান করবে, আপনাকে এমন অবস্থায় ফেলে দিবে যে আপনাকে তখন ভদ্রতা রক্ষা করতে গিয়ে একটা চুমুক দিতে হয়। আপনি বিশ্বাস করবেন কোথায় গিয়ে পুষছি? আচ্ছা বলেন তো, আমাদের সংস্কৃতি প্রথম দেখা হইলে সালাম দেওয়া, না গুড বাই বলা, না গুড মর্নিং বলা? কিন্তু বর্তমানে কিন্ডারগার্টেনে কি শিক্ষা দেয়, ইংলিশ মিডিয়ামে কি শিক্ষা দেয় আপনি কি জানেন? হ্যাঁ, গুড মর্নিং, বাই বাই, বাই বাই, এরকম বাই বাই সংস্কৃতি। আচ্ছা বলেন তো, আমাদের সংস্কৃতি টাই পরা, শর্ট প্যান্ট পরা, আমাদের সংস্কৃতি হাঁটুর উপরে না পরা, সুন্দর পোশাক পরা। কিন্তু ইংলিশ মিডিয়ামে, কিন্ডারগার্টেনে, নার্সারিতে এখন বাচ্চারা যখন স্কুলে যায়, দেখছেন তাদের পোশাকগুলি কি পোশাক বলেন তো? হ্যাঁ, হাফ প্যান্ট, টাই, সেখানে হেড টুপি। আপনার বলে স্বাভাবিক? আরে গাদাটা স্বাভাবিক না, এই ব্রেন তোমার থেকে আসে নাই। হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে শুধু সংস্কৃতি পরিবর্তন করার জন্য। একটা মানুষের আদর্শ নির্ভর করে সংস্কৃতির উপরে, একটা মানুষের চরিত্র নির্ভর করে সংস্কৃতির উপরে। চরিত্র মানে মদ খাওয়া খারাপ চরিত্র, মদ খাওয়া কি চরিত্র? আর মদকে বাদ দেওয়া ভালো চরিত্র। আমাদের দেশের কোনো মানুষ মদ পান করে না, ভালো চরিত্র। কিন্তু তুমি যাও ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপ কান্ট্রিতে, মদ পান করে কোনো ব্যাপারই মনে করবে না, সংস্কৃতি হয়ে গেছে। আমাদের দেশে এক যুবক যুবতী এখানে নিয়ে আসতে পারবেন? গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসতে পারবেন? ইউনিভার্সিটিতে যান, একজনের মধ্যে আর একজন শুয়ে থাকেন, কোনো ব্যাপার না। এর কারণটা কি? ওখানে সংস্কৃতি সেইভাবে করে ফেলাইছে, ওই মাহওয়ালটা সেইভাবে করে ফেলাইছে। আপনার আমার টেনশন নাই, চিন্তা নাই। ইসলামকে বিদায় দেওয়ার জন্য কি প্ল্যান চলতেছে আপনার খবরই নেই। আপনি মোল্লা মৌলবী চিন্তা করতেছেন, মসজিদে এখনো লোক দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি। কিন্তু মসজিদের মধ্যে যতজন লোক ঢুকছে, এর মধ্যে কতজন লোকের ঈমান আছে আপনি জানেন? ঈমান আছে কতজন? নবী আলাইহিস সালাতু কি বলেন জানেন? অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। অনেক মুসল্লি কিন্তু ঈমান নাই। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ ভোরে মোমেন, বিকালে কাফের, বিকালে কাফের, ভোরে মোমেন। আপনার বিশ্বাস হয় কিনা জানি না। যদি আমি এখানে ঈমানের সাকনি দিয়া ঈমানকে সাকি, আল্লাহ মাফ করুক, আমাদের অনেকের ঈমানই চলে যাবে। নামাজ পড়ি, রোজা রাখি, ঈমানের অবস্থা কত খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। আমি মুসলমান, আমি চলবো কি অনুযায়ী? আমি মুসলমান কি অনুযায়ী চলবো? ইসলাম অনুযায়ী। আমি মুসলমান কি অনুযায়ী চলবো? ইসলামকে বাদ দিয়ে মুসলমান কিছু করতেই পারে না, সুযোগই নেই। ইসলামকে ছাড়া মুসলমান কিছু করতে সুযোগই, হ্যাঁ সুযোগ আছে, ইসলামকে বাদ দিতে হবে। কিন্তু ইসলাম যখন তুমি মানবা, তখন ইসলামকে বাদ দিয়ে আমার কিছু করার সুযোগ নেই। কিন্তু ইসলামকে বাদ দিলে সব কিছু করার কি আছে? যেমন উদাহরণ, আচ্ছা বলেন তো, ইসলামকে বাদ দিয়ে আমার তাকানোর সুযোগ আছে? একটা মহিলার দিকে আমি তাকাতে পারবো যে আমার জন্য তাকানো জায়েজ নেই? সিনেমার দিকে তাকাতে পারবো? হারাম জিনিসের দিকে তাকাতে পারবো? কিন্তু ইসলামকে বাদ দিলে তাকাতে পারবেন কি পারবেন না? তা যখন ইসলামকে নিছি তখন সব দিকে তাকানো, কিন্তু ইসলামকে যখন বাদ দিছি, তা আমি মুসলমান, ইসলামকে বাদ দিয়ে তাকাতে পারি না। আচ্ছা বলেন তো, আমি মুসলমান, হারাম জিনিস শুনতে পারি ইসলামকে বাদ দিলে? তাই মুসলমান অবস্থায় হারাম জিনিস শোনা যায় না, ইসলামকে বাদ দিলে শোনা যায়। আচ্ছা বলেন, তাই মুসলমান ইসলামকে বাদ দিয়ে কিছু খেতে পারি, কিন্তু ইসলামকে বাদ দিলে সব কিছু খাওয়া যায়। আমি কি ইসলামকে বাদ দিয়ে কথা বলতে পারি? মিথ্যা বলতে পারবো? গীবাত, শিকায়েত? কেন? আমি কি মুসলমান? গীবাত করতে, মিথ্যা বলতে, ইসলামকে বাদ দিলে? তাই দেখেন, আমি ইসলামকে বাদ দিয়ে কথা বলতে পারি না, ইসলামকে বাদ দিয়ে দেখতে পারি না, যেহেতু মুসলমান। ইসলামকে বাদ দিয়ে কিছু শুনতে, আচ্ছা বলেন ইসলামকে বাদ দিয়ে হাত দিয়ে কিছু করতে পারেন? মদ স্পর্শ করতে পারবেন?
সুদের টাকা, ঘুষের টাকা, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ইসলামকে বাদ দিলে, যেহেতু এই মুসলমান, ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে, ইসলামকে বাদ দিয়ে আমি হাঁটতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমি খেতে পারি না। কেন? আমি বসলেই চিন্তা করবো আমাকে বিসমিল্লাহ বলিয়া খাইতে হবে, ডাইন দিক থেকে শুরু করতে হবে, এইভাবে খেতে হবে। ইসলামকে বাদ দিয়ে আমি খাইতেও পারি না, শুইতেও। কেন? যখনই শুইতে যাই তখনই ডাইন কাঁধে শুইতে হয়, দোয়া পড়তে হয়, ঠিক না? ওঠার সময় ইসলামকে নিয়ে উঠি, ইসলামকে বাদ দিয়া ঘুম থেকেও মুসলমান উঠতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান বাথরুমে ঢুকতে পারে না। কি আজীব! যখনই বাথরুমে ঢুকতে যাই ইসলাম বলে খবরদার ডাইন পাও দিয়ে ঢুকিস না, বাম পাও দিয়ে ঢোক। যখনই আমি বাথরুম থেকে বের হইতে, ইসলাম কি বলে? খবরদার ডাইন পাও দিয়ে বের হ, বাম পাও দিয়ে বের হইস না। যখনই আমি বিবাহ করতে যাই ইসলাম বলে এইভাবে বিবাহ কর, খবরদার এর বাইরে বিবাহ করবি তোর বিবাহ বৈধ না, তোর যত সন্তান হবে সব অনাদর জেনা হবে, খবরদার এইভাবে কর। কি বুঝলেন ভাই? ইসলামকে বাদ দিয়ে মুসলমান দেখতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান শুনতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান কথা বলতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান হাত নাড়াতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান পাও চলতে পারে না, ইসলামকে বাদ দিয়ে মুসলমান খাইতে পারে না, ইসলামকে বাদ দিয়ে বাথরুমে পর্যন্ত মুসলমান যেতে পারে না। কি আজীব! কি কথা বলেন না? আমার ওয়াজটা বুঝছেন আপনারা? ইসলামকে বাদ দিয়ে মুসলমান রাজনীতি করে কেমনে কোন তো আমাকে বুঝে দেন তো। এবার যে কোনো কথা বললেন না, সবাই চুপচাপ কেন কর দিন? এইবার ধরা খাইছে। ইসলামকে বাদ দিয়ে যেখানে ছোট থেকে ছোট কাজ মুসলমান করতে পারে না, সেই ইসলামকে বাদ দিয়ে আমরা রাজনীতি করলেন কেন? ইসলামকে বাদ দিয়ে মুসলমান তাকাতে পারে না, শুনতে পারে না, বলতে পারে না। ইসলামকে বাদ দিয়ে নেতা মানতে পারে? তাই তুমি কাকে নেতা মানছো? তোমার নেতা কে? ইসলামকে বাদ দিয়ে মুসলমান বাথরুমে যেতে পারে না, সেখানে তুমি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আদর্শ গ্রহণ করছো আর দাবি করছো আমি মুসলমান। আমি বলবো যেরকম ইসলামকে বাদ দিলে সব দিকে তাকানো যায়, সব জিনিস শোনা যায়, সব কথা বলা যায়, সব কাজ করা যায়, ঠিক তুমি ইসলামকে বাদ দিয়েই ওই শয়তানদের রাজনীতি ধরছো, ইসলামকে নিয়ে ধরতে পারো না। তুমি পারো না তা না, কিন্তু একটা বাদ দিছো আর একটা ধরছো। ইসলামকে বাদ দিছো, শয়তানি ধরছো। বিশ্বাস হয় না। মেয়ের স্বার্থ কি জিনিস আপনি জানেন? ইসলামই তো বুঝি না, বিশ্বাস হয় না। বিশ্বাস করে আমার দুঃখ এখানে, মুসলমান ইসলাম বুঝে না। শুধু কি তাই, প্রত্যেকে ইসলাম নিজের খেয়াল খিসু নিজেই বুঝবে। বুঝেন না? আমি ইসলাম অনুযায়ী চলতে চাই না, বলেন ইসলামকে আমার অনুযায়ী চালাতে চাই। আমি ইসলাম অনুযায়ী চলতে, বরং ইসলামকে আমার অনুযায়ী চালাইতে চাই। মানে যতটুক ইসলামের সাথে আমার সাংঘর্ষিক না, ততটুকু ইসলাম মানি। যেখানে গিয়ে ইসলাম আমার কাজের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেখানে ইসলামকে বাদ দেই, আমার কাজকে প্রাধান্য দিই। অথচ মুসলমান কি হওয়া উচিত ছিল? ইসলামকে বাদ দিয়ে মুসলমান হাঁটতে পারে? পারে কোন তো? সবাই হাঁটে, একজনে দেখতেছেন রাস্তা দিয়ে বাম দিক থেকে হাঁটতেছে, আপনি ঘুরে ডাইন দিক গেলেন কেন? আপনি কি কাজী? আমি বাম দিক থেকে না, আমাকে ডাইন দিক থেকে হাঁটতে হবে। একদিন চিন্তা করছো? সবাই মহিউস সুন্নাহ, সুন্নাত জিন্দা করি, পাগল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, রাস্তার ডাইন দিকে হাঁটা সুন্নাত না বাম দিকে হাঁটা সুন্নাত? আমাদের গাড়ি চলে কোন দিকে? আমরা চলি কোন দিকে? আচ্ছা এই সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আজ পর্যন্ত কোনো আলেমদের বয়ান শুনছেন? কারণটা কি বলেন তো? কারণটা কি বলেন তো? দাস্তারখানের সুন্নাত, খাওয়ার সুন্নাত জিন্দা করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু রাস্তায় ডান দিক থেকে চলতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। এই জন্য এই সুন্নাতকে কেউ জিন্দা করতে চায় না। সুন্নাত ঠিকই আছে,
কিন্তু এই সুন্নাতের নামও নেয় না। এই সুন্নাত কি জিনিস? সুন্নাত কাকে বলা হয়? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। হাদিসের মধ্যে যে সুন্নাত আছে, সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ওই রাস্তা যার উপর মুমিন চলে। আমার নবীর 23 বছরের জিন্দেগি হলো সুন্নাত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে যাইতেন, লোকেরা প্রশ্ন করে, হযরত আপনি বাজারে আসছেন কেন? বলে, আমি যে রুমে বসিয়া বেচা কিনার ফতুয়া দেই, আমি দেখার জন্য আসছি সেই ফতুয়া অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না। বলেন তো, আজকে কি আমাদের ওলামায়ে কেরাম যারা রুমে বসিয়া ফতুয়া দেই, এরা কি একদিনও দেখছি যে আমার ফতুয়া অনুযায়ী দেশের মধ্যে আইন চলে কি চলে না? কিতাবুন নিকাহ পড়াই, কিন্তু বিবাহ কি আমার ফতুয়া অনুযায়ী চলে? হ্যাঁ? ইসলাম মহিলাদেরকে কখন বিবাহ দিতে পারবে, একটা বাচ্চা একটা ছেলে কখন বিবাহ করতে পারবে, ইসলাম বলছে কি বলে নেই? কিন্তু বর্তমানে আইন কি বলছে? 18 বছর আগে। আর পুরুষদের বয়স কত? 22 বছর আগে। ইসলাম কি বলছে 22 বছর আগে পারবা না? কথা বলেন না কেন? 18 আগে পারবা না? তা তুমি এইটা পড়াইলা কেন? লাভটা কি? ইসলাম বলছে এক ধরনের, তুমি সেটা বাস্তবায়ন করতে পারতেছো না। তালাকের মাসালা পড়ছি, তুমি কি পারবে এখন তালাকের মাসালা জারি করতে? বুয়ুর মাসালা পড়ছো, তুমি কি একদিনে দেখছো বেচা বিক্রি আমার ফতোয়া অনুযায়ী চলে কি চলে না? তুমি কিতাবুল কাজা পড়ছো, একদিনে দেখছো ম্যাজিস্ট্রেট কোর্ট আমার পড়ানো অনুযায়ী বিচার হয় কি হয় না? হাইকোর্ট হয় কি হয় না? সুপ্রিম কোর্টে হয় কি হয় না? হুদুদের মাসালা পড়ছো, হুদুদ নাফেজ হয় কি হয় না? একদিনে চিন্তা করছো? মাথার মধ্যে চিন্তাই তো নাই। সুন্নাত জারি করে ফেলে ঈশ্বর, এগুলি কি সুন্নাত না? এগুলি কি আমার নবী সুন্নাত বাস্তবায়ন করেন নাই? চিন্তাই করি না। আমার নবী এতিমও ছিলেন, গরিবও ছিলেন, না খায়া ছিলেন। এই বয়ান শুনছে। আমার নবী নরমও ছিলেন, কিন্তু আমার নবী গরমও ছিলেন। এই বয়ান কতদিন শুনছেন মানান তো? হ্যাঁ, আমার নবী কি ছিলেন? নরমও ছিলেন, আবার কি গরমও ছিলেন। জমনের গরম, অল্প গরম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই মারাত্মক। আগে গরম, এরপর রুহামাউ বাইনাহুম, এরপর নরম। আমার নবী এতিমও ছিলেন, গরিবও ছিলেন, কিন্তু এই বয়ান কি শুনছেন? আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। কথা বলেন না কেন? আমার নবী কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, দেশের প্রধান ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। এই বয়ান শুনছি, বয়ান শুনেই নাই। আমার নবী গরিবও ছিলেন, এতিমও ছিলেন, এই বয়ান শুনছেন। কিন্তু আমার নবী প্রধান সেনাপতি ছিলেন, এই বয়ান শুনছেন? আমার নবী এতিমও ছিলেন, গরিবও ছিলেন, শুনছেন। কিন্তু আমার নবী প্রধান বিচারপতি ছিলেন, এটা কত জনে জানেন? আমার নবী এতিমও ছিলেন, গরিবও ছিলেন, কিন্তু তিনি যে বিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন। আল্লাহ পাক তাকে আউয়াল এবং আখিরাতের সমস্ত ইলম দান করছেন, এটা কত জনে জানি বলেন তো? আমার নবী তো জবনের ধনী ছিলেন, অনেক বড় ধনী, কিন্তু ধনত্ব গ্রহণ করেন নাই, লাত্তি দিয়ে ফালাইয়া দিয়েছেন। গোরাবাদ এক জিনিস, আর গোরাবাদকে গ্রহণ করা ভিন্ন জিনিস। গরিব হওয়া এটা গজব, আর গরিবকে গ্রহণ করা রহমত। আমার নবী তো গরিব ছিলেন না, গোরাবাদ তিনি গ্রহণ করছেন, দুনিয়াকে তিনি নেন নেই। সবই তো আমার নবীর জন্য। আমার নবী গরিব হবেন কেন? হ্যাঁ, কিন্তু তিনি গোরাবাদকে গ্রহণ করছেন। দরকারটা কি? দরকারটা কি? কিচ্ছু দরকার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করেন, শুনবা সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শুনবা, যাকে সবচেয়ে আমার নবী বেশি আদর করতেন, তার ইতিহাস শুনবা। বলে কি বলেন?
নবী আলাইহিস সালাতু কলিজার টুকরা নিজে জাতা ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়াইয়া ফেলাইস, পানির মস্ক টানতে টানতে বুকের মধ্যে দাগ পড়াইয়া ফেলাইস। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু ফরমান, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা এবং আমি একই বিছানায় শুই, বিছানা মাত্র একটা, তাও আবার কি একটা চামড়া, একটা দুম্বার চামড়া, এইটি আমাদের বিছানা। আবার কি সেই দুম্বার চামড়ায় নিচে, সেই দুম্বার চামড়ায় নিচে লাসিয়া আবার তার উপরই উটের এবং বকরির খাদ্য দিই। এইটি হলো আমাদের বিছানা। একই সাথে আলীর মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক দাসী এবং বাদী আসছে, গোলাম আসছে, একটা বাদী চেয়ে নিয়ে আসো যেন তোমার কষ্টের লাঘব হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ভিড়, তার সামনে অনেক হুজুম, তিনি এমনি খুব লাজুক ছিলেন, বলতে শরম লাগছে, লজ্জা লাগছে, চলে আসছেন, বললেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী তার ঘরে আসছে, বলছে, মা ফাতেমা তুমি গেছিলা কেন? নবী আল্লাহ, আপনার জামাই বলছে আমার এই কষ্ট হয়, হাতের মধ্যে দাগ পড়িয়ে গেছে, বুকে দাগ পড়িয়ে গেছে, যদি একটা কাজের একটা বাদি পাইতাম একটু আরাম হইত। এক বিছানায় শুই, একটা দুম্বার চামড়া, আপনার জামাইয়ের আমার একই বিছানা, আর কোনো বিছানা নেই, তাও আবার দিনে জানোয়ারদের খাদ্য সেই চামড়ার মধ্যেই খাওয়াই। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো ধৈর্য ধারণ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রীর 10 বছর পর্যন্ত একটাই বিছানা ছিল। সেই বিছানার কি? নবী মুসা আলাইহিস সালাম জুব্বা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস জুব্বা, তার এবং তার স্ত্রীর বিছানা, তা 10 বছর, 1-2 দিন না। ধৈর্য ধারণ করো। ফাতেমা তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, এটা তোমার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমি রাজি, আমি রাজি। ফাতেমা রাদি অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা নামাজের মধ্যে কাঁদতেছিলেন, নবী আলাইহিস সালাম বললেন, ফাতেমা তুমি দুনিয়া চাও? জানাজ উল্টাও, গোটা দুনিয়ার সম্পদ তোমার জানাজের নিচে রাখা আছে। এরা দুনিয়াকে ত্যাগ করছেন, গ্রহণ করেন নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েও ছিলেন, আবার দুম্বার, খাসির, পাঁজরের গোশত তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, সেটা সবচেয়ে স্বাদ। তিনি না খেয়েছিলেন, কিন্তু আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য তার কাছে প্রিয় ছিল। সারিদ আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য, এটা আমার নবীর কাছে প্রিয় ছিল। খাজুর সবচেয়ে দামি খাদ্য, এটা আমার নবীর কাছে প্রিয় ছিল। দুধ সবচেয়ে দামি খাদ্য, এটা আমার নবীর কাছে প্রিয় ছিল। বাহরাইন থেকে আমার নবীর কাছে একটা শাল হাদিয়া আসছে, যার দাম 1 লক্ষ টাকার উপরে। কাজে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াকে লাথি মেরে প্রত্যাখ্যান করছেন, সবই তো আমার নবীর। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু গোরাবাতের কথা শুনছি, কিন্তু আমার নবীর নেতৃত্বের কথা শুনি নাই, আমার নবীর সুজাআতের কথা শুনি নাই, আমার নবী প্রাইম মিনিস্টার ছিল সেই কথা শুনি নাই। এই না শুনতে শুনতে মুসলমানের গোষ্ঠীর মধ্যে চলে আসছে, মুসলমান মানি হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা, মুসলমান মানি হলো গোলামের বাচ্চা, মুসলমান মানি হলো দারোয়ানের বাচ্চা, মুসলমান মানি হলো গরিবের বাচ্চা। এটা চলে আসছে আমাদের মধ্যে। আপনাকে মনে রাখতে হবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে মসজিদের ইমাম ছিলেন, মসজিদের বাইরে তিনি ইমাম ছিলেন। মসজিদের নেতা আমার নবী ছিলেন,
মসজিদের বাইরে তিনি নেতা ছিলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মসজিদে নেতৃত্ব প্রদান করছেন, যুদ্ধের ময়দানে আমার নবী নেতৃত্ব প্রদান করেছেন। মনে রাখতে হবে, আমার নবী যেরকম নিজেদের মধ্যে নরম ছিলেন, বেঈমানদের বিরুদ্ধে তত গরম ছিলেন। আমি কথাটা বুঝাতে পারছি? এগুলি বুঝেন। 23 বছরের জিন্দিগি নিয়ে আসেন, 23 বছরের জিন্দিগি আমাদের মধ্যে সেটিং করেন, তোলামাদের মাথার মধ্যে ঢুকান, ওলামার মাথার মধ্যে ঢুকান, প্রত্যেক মুসলমান সন্তানের মধ্যে ঢুকান যে আদর্শ এবং নীতি চলবে একমাত্র আমার নবীর, অন্য কাউর না। মাথার মধ্যে ঢুকান, ভালো মতো ঢুকান। আমরা চোখের পানি ঝরাই না, চোখের মধ্যে পানি নেই। আমরা যারা চোখের পানি ঝরাই, রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই না, সব সমস্যা। যারা পাগড়ি বাঁধি, পাগড়ি কোমরে বাঁধি না, আবার যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না, সবই সমস্যা। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাক ইবনু মালিকিহিম ক্বাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিইস্তিকামাতিল হক ফীহিম। ইবাদত, ইবাদতের ময়দানে মুসলমান খুবই দরবেশ, জম্মের দরবেশ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুমিন যখন নামাজে দাঁড়ায় মনে হয় মাওলাকে দেখতেছ, মুরাকাবার মধ্যে নামাজে ভিন্ন হালাত থাকে তাদের মধ্যে। কি কথা ঠিক না? আমার যখন তারা বাতিলের মোকাবেলা করে, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরে না দাঁড়ায়া যায়। তাই মুসলমান নরম হয়, জোরে বলেন কি হয়? নরম হয়, গরম হয়। বলেন না কেন? গরম হয়, নরম হয়। কখন নরম হবেন, কখন গরম হবেন? এত মেয়ে কিয়ামতের ময়দান নরম হয়ে নামবে। দুনিয়াতে কখন নরম হবেন, কখন গরম হবেন? হ্যাঁ, কখন নরম হবেন, কখন গরম হবেন? শোনেন, আমি বলি, যদি দেখেন এখানে নরম হলে ইসলামের লাভ, ইসলাম উপকৃত হবে, সেখানে নরম হবেন, যত পারেন নরম হন। আর যেখানে গরম হলে ইসলামের লাভ, সেখানে গরম হন। আমার নরম ইসলামের জন্য, আমার গরমও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নরমিয়াত আল্লাহর জন্য, আমার গরমিয়াত আল্লাহর জন্য। আমি নরম হই মাওলার জন্য, আমি গরম হই মাওলার জন্য। যদি দেখে নরম হইলে ইসলাম উপকৃত হবে, যা পারেন তাই করেন। নরম না, আপনার জুতা সোজা করব, আপনার এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়া দেব, আপনার বাথরুম সাফ করিয়া দেব, যদি ইসলাম উপকৃত হয়। আর যদি দেখি এখানে নরম হইলে ইসলাম দুর্বল হয়ে যায়, ইসলামকে ব্যাড কমান্ড করবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম পদদলিত হবে, সেখানে জীবন যেতে পারে, কিন্তু মুসলমান নরম হতে পারে না। আমার নরম আল্লাহর জন্য, আমার গরম আল্লাহর জন্য। এখন অনেকে ঈসাই ধর্ম পালন করে, অনেকে ঈসাই ধর্ম পালন করে। ঈসাই ধর্ম বুঝেন? খ্রিস্টান ধর্ম বুঝেন? খ্রিস্টান ধর্ম হলো এই যে তোমাকে একটা থাপ্পড় দিলে তুমি আর একটা গাল দিয়ে দাও, মনে হয় লোকটা আরাম পায় না, যেহেতু গাল নরম, থাপ্পড় দিলে আরো মজা পাইবে, আর একটা গাল দিয়ে দাও, থাপ্পড় দিয়ে দেখ, কিছু বলতে পারবে না। ঈসাই ধর্ম। আর মুসলমানের ধর্ম কি জানেন? ভাই তুমি থাপ্পড় দিলা কেন ভাই, বলো তো, আমি অন্যায়টা কি করছি বলো। যদি অন্যায় করি থাপ্পড় একটা না, তুমি 10টা দাও, কিন্তু অন্যায়টা করছো, তুমি থাপ্পড় দিলা কেন? অন্যায় আমাকে থাপ্পড় দিলা কেন? যখনই জবাব দিতে না পারবে, ধাম করে একটা লাগাইয়া দে। কারণটা কি? কারণটা কি? ইসলাম বলতে চায়, ও যদি তোমাকে অবৈধভাবে থাপ্পড় দিয়া চলিয়া যায়, তোমার পর্যন্ত থাপ্পড়টা ঠিক, তোমার পর্যন্ত থাপ্পড়টা থাকবে না, ও আর একজনকে থাপ্পড় দিবে। এখন থাপ্পড় দিবে, আরেকজনকে ঘুষি মারিয়া দিবে, আরেকজনকে ঘুষি মারবে, পরবর্তীতে সে তলোয়ার দিয়ে হত্যা করবে। কিন্তু এখন যদি ধাম করে বাড়িয়া দাও, দ্বিতীয় আর কাউকে থাপ্পড় দিতে পারবে না। যা, ইসলাম বুঝো। খালি নরম, খালি নরম। হুজুর আমি তো রাগান কেন? বলবো ভাই আমাদের মধ্যে রাগ নাই, রাগ সব তোমাদের মধ্যে না, আমার সাথে নরম।
ধ্বংস করে ফেলাইছে। ব্রিটিশ আমাদের মাথার মধ্যে এমন ভাবে সংস্কৃতি ঢুকাইয়া দিছে, ইসলামের পুরা সংস্কৃতি উল্টাইয়া দিয়া ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাইয়া দিছে। ওলামা হেন কা শানদার মাঝি, ওলামা হেন কা শানদার মাঝের এই মুসান্নিফ চার্লসের কিতাব, উনি লিখছে যে ব্রিটিশ 200 বছর শোষণ করার পরে মুসলমানের ক্ষতিটা কি হয়েছে। অনেক লিখছে মুসলমানদের ত্যাগের ইতিহাস, কাজের ইতিহাস, সব কিছু তুলে ধরছে। এরপর তিনি বলতে চান মুসলমানদের ক্ষতিটা কি হয়েছে ব্রিটিশ দেশ দখল করার পরে। 80,000 আলেমকে হত্যা করছে, চাকরির চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ভুলুন্টুতি করছে, ধুলিসাৎ করছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে তছনাছ করছে। হাজার হাজার আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছে। কত আলেমকে যে আগুনে পোড়াইছে তার ইয়াত্তা নেই। মিস্টার টমসন বলেন, টমসন ওই ব্রিটিশদের বড় একজন সাংবাদিক, উনি বলেন আমি একবার আমার খ্রিস্টান এক তাঁবুর মধ্যে গেলাম, হঠাৎ দেখি আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি চিন্তা করলাম কোথার থেকে মনুষ্য পোড়া গন্ধ। আমি তাঁবুর থেকে বের হলাম, আমি দেখছি তাঁবুর অদূরে 80 জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, পসপস করে পুড়তেছে। আর 80 জন আলেমকে উলঙ্গ করা হয়েছে, আগুনে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন ও ঈশ্বরের কসম যার হাতের মধ্যে আমার জীবন, বড় বড় নেতারা শুধু প্রশ্ন করতেছে আলেম তুমি শুধু এই কথা বলো যে সিপাই বিপ্লবে, আজাদি বিপ্লবে তুমি ছিলা না, অংশগ্রহণ করো নাই, শুধু এতটুকু বলো, এতটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। শুধু অংশগ্রহণ করো নাই এতটুকু বলো। মিস্টার টমসন বলেন ও ঈশ্বরের কসম যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন, 80 জন আলেম, 80 জন আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু অস্বীকার করতে একজনের প্রস্তুতি নেই, একজনও না। এত বড় ক্ষতি করছে। লেকিন এরপর সেই মুসান্নিফ বলতেছে যে সবচেয়ে বড় ক্ষতিটা কি হয়েছে শোনো, সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে। সবচেয়ে বড় ক্ষতি করছে ব্রিটিশ এই 200 বছর পর্যন্ত আমাদের মাথার মধ্যে ডিফাইয়া একটা কথা ঢুকাইছে। সেই কথাটা কি, আমার এই কাজ সিয়াসাত মুক্ত, আমার এই বয়ান সিয়াসাত মুক্ত, আমার দরবার সিয়াসাত মুক্ত, আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত, সিয়াসাত মুক্ত। আপনি বলতে পারেন হুজুর এটা তো বড় দরবেশি। এখন তো বড় দরবেশ, বড় বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় আলামত হলো রাজনীতি মুক্ত জীবন করা। এটা বুজুর্গ সবচেয়ে বড় আলামত। আর আপনি বলতেছেন এটা খ্রিস্টানে ঢুকাইছে, এটা কেমন কথা হলো? আমি বলিনি, মুসান্নিফ বলতেছে। কি আশ্চর্যের বিষয় না? কি এখন সবচেয়ে রাজনীতি মুক্ত সে বুজুর্গ না, সে বড় আল্লাহর ওলি না? আর ওই মুসান্নিফ কি বলতেছে, এটা ঢুকাইছে কে? ব্রিটিশ ঢুকাইছে, 200 বছর পর্যন্ত আস্তে আস্তে ঢুকাইছে। আজীব, কি বুঝলেন? এবার উনি বলতে চান দেখেন, যারা রাজনীতি যুক্ত তারা রাজা হয়, আর যারা রাজনীতি মুক্ত তারা প্রজা হয়। যারা রাজনীতি যুক্ত তারা নেতৃত্ব করে, আর যারা রাজনীতি মুক্ত তারা গোলামি করে। তার মানে আমরা রাজনীতি মুক্ত, আমরা গোলাম, আর যারা রাজনীতি যুক্ত তারা রাজা। তার মানে এই ব্রিটিশ 200 বছর পর্যন্ত আস্তে আস্তে তোমার আমার মাথার মধ্যে গোলামির জিনজির লাগাইয়া দিছে। গোলামের বাচ্চা গোলামি কর, গোলামের বাচ্চা গোলামি কর। তোদের মাথার মধ্যে গোলামের চিন্তা ঢুকাইয়া দিছি, এ থেকে বের হতে পারবি না। তুই গোলামি করবি আর আমি নেতৃত্ব করব। মদিনাওয়ালার আদর্শ দুনিয়াতে চলবে না। চলবে কার আদর্শ? খ্রিস্টানদের আদর্শ। চলবে কার আদর্শ? ইহুদির আদর্শ। চলবে কার আদর্শ? সক্রেটিসের আদর্শ। চলবে কার আদর্শ? প্লেটোর আদর্শ। চলবে কার আদর্শ? মন্টেস্কের আদর্শ। চলবে কার আদর্শ? লকের আদর্শ। চলবে কার আদর্শ? রুশার আদর্শ। চলবে কার আদর্শ? মৌসুদের আদর্শ। চলবে কার আদর্শ? কার্ল মার্ক্সের আদর্শ। চলবে কার আদর্শ? আব্রাহাম লিঙ্কনের আদর্শ। আর মদিনাওয়ালার আদর্শ পদদলিত, মিশায়া দাও। বুঝেন? একটা শব্দ শুধু 200 বছর পর্যন্ত ব্রিটিশ ঢুকাইছে।
আমার এই কাজ, আমার এই কথা, আমার এই সংস্থা, আমার এইটা সিয়াসাত মুক্ত, এটা বুজুর্গি। এখন এই বুজুর্গের কারণে জীবনভরের জন্য বাস গলার মধ্যে গোলামির একটা জিনজির লাগাই দিচ্ছে। শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। একদিনে সন্তান ব্যারিস্টার হয় না। কি হয় না? কি এই ভোলা শহর 50 বছর আগে কি ছিল? কি খুব বড় ছিল নাকি? বরিশাল বিভাগ 50 বছর আগে হয়েছে? হ্যাঁ, ঢাকা শহরটা এত সকালে এই বড় হয়ে গেছে। এই গোরস্থানে এত সকালে এতগুলি মানুষ দাফন হয়ে গেছে। আমি একদিনে বড় হয়ে গেছি। মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝবা। চন্দন গাছ প্রথমে চন্দন হয় না, প্রথম চারা থাকে, আস্তে আস্তে চন্দন গাছ হয়ে যায়। হিরক একদিনে হয় না, কোটি কোটি বছর লাগে হিরক হইতে। 1-2 দিন হিরক হয় না, কোটি কোটি বছর লাগে হিরক হইতে, ডায়মন্ড হইতে। পড়তে 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 তারপর ডায়মন্ড হয়। 100-200 বছরে ডায়মন্ড হয় না, কোটি বছর পড়তে পড়তে ডায়মন্ড হয়। আমি কথাটা বোঝাতে পারছি? একদিনে কিছুই হয় না। আমার বাচ্চার মাথার মধ্যে আজকে ঢুকাইয়া দেব, আমার নবী দুনিয়া এবং আখিরাতের বাদশা। কাজে আমার নবী নেতৃত্ব গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে হবে। আমি পারবো না, আমার বাচ্চা চেষ্টা করবে। আমার বাচ্চায় পারবে না, তার বাচ্চা চেষ্টা করবে। তার বাচ্চা পারবে না, তার বাচ্চা চেষ্টা করবে। তার বাচ্চা পারবে না, তার বাচ্চা চেষ্টা করবে। তার বাচ্চা পারবে না, তার বাচ্চা চেষ্টা করবে। একদিন না একদিন ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। আর তোর মাথার মধ্যে যদি না ঢুকে, গোলামের চিন্তা থাকে, তাহলে অবস্থাটা কি হবে? বাদ্য দেখছেন? বাদ্যা, ওই যে মিরেশ্বরে কয় নাকি, ওই যে নৌকার মধ্যে থাকে, বাদ্যা না? কথা বলেন না কেন? ওরা কত বছর পর্যন্ত আছে ওরকম? কত বছর? 100 বছর। কারণটা কি? ওর বাবা এরকম দেখছে, সে এরকম। তার দাদা এইভাবে, সে এরকম। তার বাবাও সেইভাবে, সে এরকম। তার বাবাও সেরকম, সে এরকম। যেরকম একটা বাদ্যা নাকি, বাদ্যা, একটা বাদ্যা তার সংস্কৃতি তার মাথার মধ্যে তার বাবাই ঢুকেছে, তার দাদাই ঢুকেছে, তার দালুই ঢুকেছে, তার তালুই ঢুকাইছে, তার তালুই ঢুকাইছে, তার তালুই ঢুকাইছে। ওই একই অবস্থায় আছে, ওর চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই। যদি ঠিক আমার মাথার মধ্যে এরকম ঢুকানো হয়, তুই জীবনভর বাদ্যা থাকবি, গোলাম থাকবি। তুই জীবনভর গোলামির ত্বক এবং গোলামের রশি মাথায় নিয়ে চলবি, তাহলে আমি জীবনভর গোলাম হব। আমার নাতিও গোলাম হবে, আমার পুতিও গোলাম হবে। কিন্তু আমি যদি বলি তুই একদিন বাদশা হবি, রাজা হবি, আজকে হোক, কালকে হোক, 200 বছর পর হোক, একদিন একদিন রাজা হবই হবে ইনশাআল্লাহ। থিম থিওরি ভিন্ন জিনিস, সংস্কৃতি ভিন্ন জিনিস। একদিনে পরিবর্তন হয় না, একদিনে পরিবর্তন হয় না। কতিপয় মৌলবীরা জীবনভর বলছে যে হুজুররা ভোট করলে পাবে কি, পাইবে কোথায়, কিন্তু ওদের মাথার মধ্যে এখন ঢুকছে না যে পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাই সমস্ত বাতিল থেকে লাঠি মেরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত গিবা শিকায়তকে উপেক্ষা করে সামনে মার্চ করছে। আজকে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়া শিখছে। নয়তো জীবনবার খালি কেউ নৌকায় মারত, কেউ ধানে মারত, কেউ নাঙ্গলের ঘোড়ায় মারত। ইসলামে মারার মতো এদের মাথার মধ্যে ঢুকতো না। হারাম খোরের অনেক লোক আছে, হারাম খাইতে খাইতে ইমানটাকে পচাইয়া ফেলাইছে, মনে যা চায় তাই তাই বলতে থাকে। বুঝেন নাই? হারাম এমন এক জিনিস, একবার যদি পেটের মধ্যে ঢোকে, ওদের খালি গলত গন্ধই বাইরে, খালি নাপাক গন্ধ বাইরে, খালি নাপাক বাইরে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার নবী কি ছিলেন? নরমও ছিলেন, ভুলিয়া গেছেন এর মধ্যে। কি ছিলেন? নরমও ছিলেন, গরিবও ছিলেন। বুঝেন নাই? এগুলো মনে রাখেন। দুজনের বাদশা ছিলেন, দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সিঞ্চ অফ চিফ, প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি। তো বলতো হুজুর আমার নবী এত সিফাত আওসাফ নিয়ে জন্মগ্রহণ করছেন কেন? প্রশ্ন। এর কারণটা কি? এই মূল কারণে আসেন। আমার নবীর এত গুণ কেন? দেখেন, একটা লোক একেবারে গরিব, নিঃস্ব, কিচ্ছু নেই, তখন সে মিসাল পাবে কোথায়? ইসের পাবে কই? উদাহরণ পাবে কোথায়?
মডেল কোথায়? তখন একটা গরিব, কিচ্ছু নাই, খেয়াল করবে আমার নবী তো গরিব ছিলেন, সমস্যা কি, আমি গরিব। এক ব্যক্তির চিরা কাপড়, মন খারাপ আর কিছু নেই, আমার নবী তো চিরা জামা গাইতে, সমস্যা কি? এক ব্যক্তি না খেয়ে আছে, আমার নবী তো না খেয়েছিল, সমস্যা কি? মডেল, মিসাল। যখন প্রধান বিচারপতি বিচারের চেয়ারে বসবেন, মডেল কে? আমার নবী। কিভাবে বিচার করছেন? তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। মানি ইনসাফ, ইনসাফ। আমি বিচারের আসনে বসছি, ইনসাফ রক্ষা করতে হবে। একজন সেনাপতি রণাঙ্গনে যুদ্ধ নেতৃত্ব প্রদান করবেন, মডেল কোথায়? কি মানি? ওরে খোদা, যারা তার উপর আক্রমণ করে নাই, সেই বস্তির উপরে নবী আক্রমণ করে নাই, যেই মহিলা অস্ত্র ধারে নাই, সেই মহিলাকে হত্যা করে হারাম ঘোষণা দিয়েছে, বাচ্চাদের হত্যা করা যাবে না, যুদ্ধ শেষ, কোনো বস্তির আক্রমণ করা যাবে না, যারা যুদ্ধের মধ্যে বন্দী হয়েছে তাদের অত্যাচার অবিচার করা যাবে না, সম্মান দেখাতে হবে। আবার যদি মুক্তিপণ দিয়ে ছাড়ার আহ্বান জানায়, ছেড়ে দিতে হবে। মডেল, জুলুম করা যাবে না। আবার একজন প্রাইম মিনিস্টার, বাদশাহ, সিংহাসন যখন বসবেন, মডেল কিভাবে দেশ চালাবে, প্রজাদের সাথে কি ব্যবহার করবে, কিভাবে আইন প্রণয়ন করবে, আমার নবী। আমার যখন একজন মুসল্লি নামাজে দাঁড়াবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়ছেন, রোজা রাখবে, আমার নবী মডেল। জিকির করবে, আমার নবী মডেল। দান করবে, আমার নবী মডেল। সবই আমার নবী মডেল, সব আমার নবী। বুঝলেন? নবীকে চিনলা না। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, গোটা মাখলুকাতের জন্য রহমত। শুধু মুমিনদের জন্য রহমত না, গোটা মানুষের জন্য রহমত। কি কথা ঠিক না? আমার নবীর পরিচয় আমরা অনেকেই জানি না। কাজী নবীর অনুসরণ যারা করিয়া কবরে যাবা, এই কবর দেখিয়া লও, তারা আমার নবীকে চিনতে পারবা। বুঝো নাই? কবরের মধ্যে নবীর সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এরকম সুরাক। ফেরেশতা বলছে, মান হাযার রাজুল, যেন ওই ব্যক্তিকে। অমনি যুবক বলবে, ফেরেশতা ওনার অনুসরণ করতে গিয়ে মাথায় টুপি দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত ধূপ মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাঁড়ি রাখি, ইউনিভার্সিটির মধ্যে গেছি, ওস্তাদরা পর্যন্ত দাড়ি ধরিয়া টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগাই নাই। দাড়ি রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, স্ত্রীর তোয়াক্কা করি নাই। লম্বা জামা গিয়ে রাস্তায় বের হইছি, সাথীরা জামা দরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। মজা। আল্লাহ পাক আমাকে বহুত বড় নেতৃত্ব দান করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার সমস্ত দলের মধ্যে লাথি মারছি, দল করি নাই। অমুক নেতার আদর্শ মানলে আমি এমপি হইতে পারতাম, মিনিস্টার হইতে পারতাম, কিন্তু ওনার আদর্শ মানিয়ে আমি মেম্বারও হই নাই, কোনোদিন ক্ষমতার দিকে তাকাই নাই। ওনার প্রেমে পড়ি আমার জীবনের মায়া আমি করি নাই। ওনার প্রেমে পড়ি আল্লাহর রাস্তা আমি জীবন কি বিলাইয়া দিছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির কোনো মিল নাই, নবীর সাথে অন্য তার কোনো মিল নাই। অমনি নাফরমান চিন্তা করে কোনটা সঠিক কোনটা বেঠিক, কি বলবো, কোনটা সঠিক উত্তর কোনটা বেঠিক উত্তর, নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাজা বাদুগুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে,
অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচর লাগাইয়া বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে, হে ফেরেশতারা কবরের মধ্যে সাপ ঢুকাইয়া দে, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। প্যাঁচের সরে নাফরমানের হাড্ডি গুলি কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়া শুধু সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে। সাপ বলবার খুবই দুনিয়াতে নামাজের হুকুম মানো নাই, রোজার হুকুম ভালো লাগে নাই, পর্দা পছন্দ করো নাই, হালাল হারাম তমিজ করিয়া খাস নাই, আমার নবীর আদর্শ তোর কাছে ভালো লাগে নাই, আমার নবীর দল ভালো লাগে নাই, তার নেতা তার নেতৃত্ব তোর কাছে ভালো লাগে নাই, আমার নবীর সুন্নাতকে তুই পছন্দ করো নাই। আজকে মাওলার হুকুমে তো কামড়াবার জন্য পারলে ফিরা, যতই চেষ্টা করবে আর ফিরাইতে পারবি না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কিনারায় গিয়ে আল্লাহ নবী বললেন এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আরেকজনের চুগল খুরি করিয়া বেড়াইতো, গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, খুব ভালো মতো লক্ষ্য করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন না লোকটা মুশরিক ছিল, লোকটা কাফের ছিল, এই কারণে লোকটা মুনাফিক ছিল বিধায় তার আযাব চলতেছে, এই কথা আমার নবী বলেন নাই। বরং দুইটা কবিরা গুনার কথা বলছে। লোকটা প্রস্রাব থেকে হেফাজত করতে গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। বাবারে, অথচ তোমার আমার কবিরা গুনার কোনো অভাব নাই, এরপরে কি হুশ আসবে না? নবী আদম আলাইহিস সালাতু একটা ভুল করছে, নবীরা তো গুনাহ করেন, একটা ভুল করিয়া ফেলাইছে। আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছে, গন্ধম খাইয়া ফেলাইছে। এই একটু ভুল করার কারণে 350 বছর পর্যন্ত কানছে, কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। 350 বছরের মধ্যে আকাশের দিকে চোখ উঠায় নেয় লজ্জায়। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে যদি এত কানতে পারে, আর তোমার আমার ভুলের কোনো অভাব নাই, এরপর চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার আজকে তোমার আমার অবস্থা কি? অথচ বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি অবস্থা ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাবা শরীফের সাথে মাথাটা ঠোকায় আর বলে, মাওলা রে, যদি আমি আব্দুল কাদেরকে তুমি মাফ নাই করো, কিয়ামতের মধ্যে অন্ধ করিয়া উঠাইও। যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়া যায়, কত মানুষ আমাকে কত শ্রদ্ধা সম্মান করছে, আর যদি দেখে আব্দুল কাদের হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, আমি এই লজ্জা কিভাবে সহ্য করবো? দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমার মাওলাকে কেমন ভয় করছে, তোমার আমার মধ্যে কোনো ভয় নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আফসোস করিয়া বলতেন, মাওলা রে, তুমি যে আশরাফ আলীকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও বানাইয়া দাও, এটা আমার জন্য খুশ নসিব, যেন আশরাফকে তুমি জাহান্নামে ফালাইলা না। আল্লাহ আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, মাওলা রে, আমাকে মানুষ না বানাইয়া যদি আমাকে ছাগল বানাইতা, দুম্বা বানাইতা, আয়েশা তুমি কেন জন্ম হইলা? আয়েশা তুমি যে গাছ হইতা,
তুমি মানুষের কাজে লাগিয়া যাইতা, তোমার নিচে আসে মানুষ ছায়া গ্রহণ করত। আয়েশা কেন জন্মগ্রহণ করলো, এরকম খবর তোমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়। মাঝে মাঝে জঙ্গল ধরিয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন জঙ্গল হইলি না? ওমর তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না, তুই কেন জন্ম হইলি? বাবারে, আমাদের শায়েখ মোর্শেদ নব্বরাল্লাহু মারকাদাহুর বয়ান যারা শুনছ, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হে আমার বাবারা, তোমাদের যত বেশি দোয়ার প্রয়োজন, তোমাদের সবার যেই পরিমাণ দোয়ার প্রয়োজন, আমার একার তার চেয়ে বেশি দোয়ার প্রয়োজন। আব্বাজান বারবার বলতেন, আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় আছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, তোমার আমার হুশ নাই, জানি না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, সব জায়গায় নিরাপদ আর নিরাপদ আর নিরাপদ। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতের ভয়, কিয়ামতে কেমন ভয় শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে দুনিয়ার থেকে সূর্যরা 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। হাদিসের মধ্যে আসছে, সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দেও। ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখে বুখারী সানের মধ্যে আসছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে সাল্লা বাবা, একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল।
আল্লাহ পাক ডাক দিল, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম রবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই তোমার বান্দা, যেই চক্ষু তোমার ভয়ে কাঁদবে, সেই চোখের মধ্যে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দা ওয়াজ নসিহাতে বসিয়া কত কাঁদছে, জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে, নামাজের দাঁড়াইয়া কত কান্না কাছে, রুকু দিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত দরিয়া কত কান্না কাছে। মাওলা রে, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও, আযাব থেকে বাঁচাইয়া দাও। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক দেবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা, আজকে এক ফোঁটা চোখের পানিও তোমার উপরে আমার উপরে জাহান্নাম হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে। আর তুমি কি জানো কিয়ামতের ময়দানে নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত করে পচিয়া পচিয়া পড়িয়া যাবে। মনকে মন, টনকে টন, টনকে টন, টনকে টন পানি চোখের থেকে পড়বে। আর কোনো লাভ, আর কোনো লাভ হবে না, শুধু কানবে আর কানবে, কিন্তু লাভ নাই। বাবারে, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত, কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া, মুখটাকে বেঁকা তেরিয়া গেলে, মাওলা রে, ও আমার মাওলা রে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা যানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানি আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় 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 চলে আসছি, কিন্তু হুশ নাই, হুশ নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামে জাহান্নামের লোক জ্বলবে, কলিজা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাক দেবে, ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা,
জাযাআন ওয়িফাকা, আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব খেলা ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, ও মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালাস হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওর মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। ওরে মালিক, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি রে মালিক, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, কার কাছে যাব? কে মাফ করবে, কে ক্ষমা করবে? কেউ নাই, কেউ নাই। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি মালিক, তুমি সুমাদ, তুমি হাকিম। মাওলা রে, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। ও মাওলা, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। মাওলা রে, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন কান্দে। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। কত মোমেন মোমেনাত কবরে শুয়ে রয়েছে, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের শাহাবুদ্দিন সাহেব আজকে দুনিয়াতে নাই, তার কবর আযাবকেও মাফ করে দাও। ইয়া আল্লাহ, কত মুজাহিদরা নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ওই বসেন করতেন না।